আজকে আমি বানাবো জলের ভাপে পাউরুটি। এই পাউরুটিটি জলের ভাপে বানালেও এর টেস্ট একদম দোকানের পাউরুটির মতনই হবে, বোঝা যাবে না যেটা জলের ভাপে বানানো। এর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং এই বোলের মধ্যে উষ্ণ 1 কাপ লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, যাতে পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি হয়। সামান্য একটু নুন দিলাম। চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি যে কাপ পরিমাণ মেপে দুধ নিয়েছিলাম সেই একই কাপ মেপে আমি 2 কাপ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এইটাকে ভালো করে আমি মেখে নেব এবং একটা স্টিকি ডো হবে। তো এই সময় আমি অল্প সাদা তেল নিয়ে এটাকে আমি মেখে নেব, তখন এটা সুন্দর মাখা হবে, একটা নরম ডো তৈরি হবে, এটা শক্ত ডো হবে না। ডোটা এখন রেডি হয়ে গেছে। এর উপরে আমি সাদা তেল লাগিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে হাওয়া পাস না করে। আধা ঘন্টা পর এটা খুলে দেখবেন এটা ডাবল হয়ে গেছে। এই অবস্থায় এটাকে আমি আবার ভালো করে মেখে নেব। আপনারা এই রেসিপিটি ঘরে ট্রাই করবেন, তাহলে দোকানের পাউরুটি আর ভালো লাগবে না। এখন একটা ছিদ্র পাত্রের মধ্যে সাদা তেল ভালো করে লাগিয়ে নেব। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন সেই ডোর থেকে আমি ছোট ছোট অল্প অল্প করে ছোট ছোট করে গোল গোল করে আমি শেপ দিয়ে নেব। পুরো ডোটাই আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। আমি ছোট ছোট করছি কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এইভাবে আমি সব পুরো ডোটাই করে নেব গোল গোল করে। ডোগুলো হয়ে গেছে। এখন গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে গরম জল আমি বসিয়ে দিয়েছি। এখন ছিদ্র পাত্রটা সেই গরম জলের পাত্রের উপরে রেখে দিলাম এবং এটাকে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর খুলে আমি চেক করে নিচ্ছি। আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করেছি, এখন এটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।